আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে। তো আজকের বিষয়টা হচ্ছে যে আমরা 2-3 দিন আগে একটা গাড়ি কিনছি, আমি অটো। তো আমাদের দেখা দেখি এখন আমাদের বন্ধু জামিলও একটা অটো নিতে চাচ্ছে। তো আমরা এখন একটা অটো কিনতে যাব, কোথায়? শোরুমে। তো আমাদের এই বিষয়টা খুব ভালো লাগে আমাদের থেকে, যেমন আমাদের বন্ধু বান্ধবের খুব মিল আছে। যেমন কিছুদিন আগে জামিলের আইফোনটা দেখে কিন্তু আমি একটা আইফোন কিনছি ওর থেকে ধারণা নিয়ে। এখন আমি অটো কিনছি, আমার থেকে দেখেও জামিল একটা অটো কিনতেছি এবং সামনে মিলানো কিনার চিন্তা ভাবনা করতেছে, এবং আমিও সামনে আরো 3-4টা কিনবো একসাথে নতুন। দেখা যাক কি হয়। তো আমরা এখন চলে যাচ্ছি। তো আমরা 4 বন্ধু মিলে চলে যাচ্ছি ধূপকুল, সেখান থেকে আমরা গাড়ি কিনবো এবং আমাদের সঙ্গে একজন বড় ভাই যাচ্ছে এবং সে দেখে শুনে আনবে আর কি। মালিক আমি মালিক আনো ভাই, মালিক তো জামিল। পকেট গান দেখাতো, পকেট গান দেখাতো। ভালো কি করে আমি চাইছিলাম একটা কি সেকেন্ড হ্যান্ড কি কার কিনতে বলবে অটো কিন অটো তোর জায়গা নাই নিচে, জায়গা নাই বেটা আটান্ন মাত্র 48। হাই হাই মিলিন্ডা কয় কেজি? 58 সবচেয়ে ওজন তোমার। এই গাঞ্জাটিরা গাঞ্জা খাচ্ছ কেন তোমরা? নিজে গাড়ি কিনবো, সে বলতে ফ্রিতে দিবে, এটাই ভালো। কি আর করা যায়, কেডা ফিরিতে দিব তোরে? আর বুঝছা দেখুন কি হয়ে গেল, এই মাত্র একটা বড় কাতল মাছ। তো আমরা চলে আসলাম ধূপকুল শোরুমে। এখানে আমরা গাড়ি খুঁজছি, কিন্তু এখানে আমরা আমাদের পছন্দের গাড়িটা পাচ্ছি না। আমরা মিশুক গাড়ি নিতে চাচ্ছি, তো এখানে মিশুক গাড়ি নেই। তো আমরা চলে যাব এখন আরেকটি নতুন দোকানে, ওইখানে গিয়ে দেখবো আছে কিনা। তো আমরা চলে আসলাম আরেকটি দোকানে, এখানে আমাদের গাড়ি পছন্দ হয়েছে এবং এটা নিয়ে দামাদামি চলছে। তো জামিল বলছে 1,18,000 দিবে, আর দোকানদার বলছে যে 1,20,000 ফিক্স প্রাইস। তো এটা নিয়ে অনেক তর্ক হচ্ছে। তো মুরব্বি লোক, সে দিচ্ছে না। বুঝা গাড়ি কো কিনে লাইতেছে দিদি? গাড়ি চাইছিলাম 2 চাকা, দিতে 3 চাকা। 4 বললো না তুমি? আচ্ছা আঙ্কেল না খেলে আর কি আর 10 জন খেলে। তো দামাদামিতে না পোষানোর কারণে আমরা চলে যাচ্ছিলাম, প্রায় গাড়িতে উঠে গিয়েছিলাম। তখন এই দোকানদার মুরব্বী সাহেব আমাদেরকে ডেকে নিয়ে আসছে। তো লাস্টে 1,19,000 দিয়ে সে গাড়িটা দিতে রাজি হয়েছে, মানে উনি বলছে 1,19,000 হইলে নিয়ে যাও। তো তখন আমাদেরকে ডেকে নিয়ে এসে 1,19,000 নিয়ে যেতে বলছে। তো ওনার থেকে আমরা গাড়িটা নিয়ে ফেললাম। এখন গাড়িটা ফিটিং এর কাজ চলছে, তো ততক্ষণে আমরা নাস্তা খেয়ে আসি। তো আমরা চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য। তো ভদ্রলোক বললো যে গাড়ির ফিটিং করতে নাকি 2-3 ঘন্টা লাগবে, তাই আমরা নাস্তা খেতে চলে আসলাম। এখানে যা আছে ওটু বাইক বিক্রি করেছে 1,70,000 বিক্রি করে ওটু কিনছে। ওর মতো গান জুটি আর আছে আমার জানা মতো আর নাই। ওই তো ওই তালা তালা সুর শুনি এই বলতে যায় ওর একটা অ্যাম্বুলেন্স আছে বিক্রি করে দিবে।
5 লাখ টাকা বিক্রি করবো। অটো কিনবে নাকি 60টা? 3 দিন পর থাকবে কি অটো থানা মনে কর। ও বাপ, কয় ঘন্টা? এত ঘন্টা চার্জ লাগে? জামিলদার দেওয়ার বলা গাড়ি কিনবি গান জুড়ে কি কর? আরে সাইকেল কম খা। তো আমরা নাস্তা খেয়ে চলে আসলাম, এখানে গাড়ি ফিটিং এর কাজ চলছে এখনো। তো উনি বললো অনেক সময় লাগবে, তো আমরা বসতে বসতে অনেক ক্লান্ত। তো এখন এখানে ব্যাটারি লাগানোর কাজ চলছে। গাড়ি সেট আপ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, হয়রান হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি বসে থাকতে থাকতে। গাড়ি আজ ফিটিং করা হয় না। এই পার্কের নাম এটা দেখি তার পাত্তরের কথা মনে পড়ে গেছে, বুঝছেন? মানুষ আমার দুঃখ বুঝাইতেছে, আর কি করবো। তো আমার বন্ধু মিলনের এই পার্কটা দেখে তার প্রাক্তনের কথা মনে পড়ে গেল। সে আমাকে দুঃখ বোঝাচ্ছে অনেকক্ষণ ধরেই এই পার্ক নিয়ে। জামিল, আচ্ছা ঠিক আছে, তাহলে বলো না তুমি নতুন গাড়ি কিনছো যে অনুভূতি শেয়ার করবো না? অনুভূতি কিন্তু আর বাইকের মায় এখন ফার্স্ট পেতাম না, বাইক আর একটু লং করি। আর তুমি ফার্স্ট টাইম কি নতুন গাড়ি কিনছো এটা বলো। এটা তো ফার্স্ট টাইমে, বাপের টিয়া তো অনেক ঘুরাইছি, আর নিজের চাইতেছি যে নিজে কিছু করার লেগে দরকার একটা আরো 2টা নিমু, আল্লাহ যদি তৌফিক দান দেয় আর কি। সে কখনো নতুন কিনে নেয়, ফার্স্ট টাইম নতুন গাড়ি কিনছে, সবসময় সেকেন্ড হ্যান্ড। আমার লাইফে সবকিছু সেকেন্ড হ্যান্ড, মোবাইল, বাইক, মানে যত যা শুধু না বউ সেকেন্ড না, কিন্তু ফার্স্ট টাইম আমি অটোটা নতুন নিতেছি আর কি। দেখি না কপালে যা আছে। তো এখন এখানে লেনদেনের কাজটা চলছে, মুরব্বীকে আমরা গাড়ির টাকা বুঝিয়ে দিচ্ছি এখন। অটো ড্রাইভার কিছু বলবি? আমি কিন্তু জামিনের উল্টা, সে কিন্তু সারা জীবন নিয়ে আসছে সেকেন্ড হ্যান্ড, আর আমি সারা জীবন নিয়ে আসছি নতুন। কিন্তু এখন পুরোটাই উল্টাই গেছে, সে নিতেছে নতুন আর আমি কিনে ফেলছি পুরান। কারণ পুরানটা নিয়ে আমি 3 দিনে গেছে 8,000 টাকা খালি মিস্ত্রির পিছনে, চাক্কা যাইতেছে, হেঁটা যাইতেছে, হেঁটা যাইতেছে গা। আমি চিন্তা করছি আগামী মাসে আবার নতুন একটা কিনবো, এই আর কি অবস্থা। কেউ নতুন কিনে কেউ উল্টা পাল্টাই দিচ্ছে। গাড়ি কিনে এখন আমি কি এটা চালাই যাবো? ট্রাই করে দেখ। চাবি দিলে কি চলবে? চালাইলে দোকান সামান উড়ে এলে যেতে পারবো নি। দেখো লাইট গুলো বেরোতে তো অবশেষে গাড়ি সেট আপ করা কমপ্লিট হলো এবং সবকিছু ঠিকঠাক হয়েছে। গাড়ি একদম ফুল ওকে। এখন আমরা এটা চালিয়ে যেতে পারবো। আমাদের গাড়ি কিনা কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি গন্তব্যে। কই যাবো? আমাদের গাড়ি কিনা শেষ, এখন আমরা সবাই মিলে আমরা যে গাড়িটা কিনছি ওই গাড়িটা করে চলে যাব আমাদের বাজিতে। তুমি তো গাড়ি চালাবা, তুমি গাড়ি চালালে তো রিস্ক আছে। গাড়ির ড্রাইভার যারা আনছি তারা চালাতে হবে। ড্রাইভার হচ্ছে আমাদের বড় ভাই এক, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, এই গাড়ির লাইসেন্স থাকে না। 2007 সালে আমার লাইসেন্স আছে। 2007 সালে তোর জন্ম হয়েছে নি বেটা? 7 কি জানি 7 বছর মামলা গাড়ি আসছিলাম। কি কারণে বাড়াছিলাম? এই যে ড্রাইভার আসি গেছে আমাদের ইয়াসিন ভাই, সে এখন একটা স্টার্ট মারবে আর যাবে গা বাইকিতে। তুই কে বাসে দিব তুই বলে গাড়ি চালাবি?
ভাই জুড়ে জুড়ে হাওয়া কম হাওয়া কম এই বুঝা ইয়াজ সেই সুজা আইছিলাম দিনে হয়ে গেছে রাই টুককে দেয় না কিস্তা ড্রাইভারে গান দেখো ওই যা কিরে ভাই তোর অপমান করছে যে ভাই তো বিজি। তো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। এই ছিল আজকের ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।